আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা বর্তমানে আছি হচ্ছে সাভার ডিভিসিএসের অপোজিটে সাভার ক্যান্টনমেন্ট গেটের সামনে। এখান থেকে আজকে আমাদের বাইপেল পল্লী বিদ্যুৎ রপ্তানিতে অনেক গোলাগুলি হয়েছে, অনেক হামলা হয়েছে। মূলত হামলাগুলো করা হয়েছে ইন্ডিয়ান আর্মি দ্বারা, এবং একটু আগে সাধারণ জনগণ ইন্ডিয়ান আর্মি প্রায় 70 থেকে 80 জনকে আটক করেছে। আটক করার পরে এখান থেকে সেনাবাহিনীরা তাদেরকে ভিতরে নিয়ে গেছে নিরাপত্তার জন্য, ঠিক আছে, তাদেরকে সহায়তা করে নিয়ে গেছে। কিন্তু তারা বাইপেল থেকে এই নবীনগর পর্যন্ত তারা ফায়ার করতে করতে আসছে এবং মানুষ মারতে আসছে। প্রায় 20 থেকে 30 জন মারা গেছে অলরেডি, একজন এবং 200+ গুলিবিদ্ধ। এ হচ্ছে সে দেশের অবস্থা। একটা লাশ এখান থেকে নিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি আমরা বর্তমানে আছি সাভার ক্যান্টনমেন্ট, সাভার বোর্ডের সামনে, সাভার ক্যান্টনমেন্টের সামনে আমরা আছি, ঠিক সাভার ডিভিসিএসের ঠিক অপোজিটে, ঠিক আছে। এখানে বর্তমানে তারা 70 থেকে 80 তারও অধিক সংখ্যক হবে, যতটুকু লোকমুখে শোনা যাচ্ছে, যে ইন্ডিয়ান আর্মিকে তারা সহায়তা করে ভিতরে নিয়ে গেছে, তাদের নিরাপত্তা দিচ্ছে। কিন্তু জনগণ চাচ্ছে যে তাদের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু সেনাবাহিনী কোনো কথা শুনতেছে না। আপনারা আশেপাশে যারা ছাত্র সমাজ আছেন, ছাত্ররা যারা আছেন, সবাই প্লিজ তাড়াতাড়ি এখানে চলে আসুন। অলরেডি এক ভাইয়ের লাশ এখানে নিয়ে হাজির হয়েছে। আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন, আপনারা আসুন, এখানে বিচার হবে ইনশাল্লাহ।